হ্যালো এভরিওয়ান, আজ আমি চিকেন রেজালার রেসিপি শেয়ার করব। এটা খুব টেস্টি ও হেলদি একটা রেসিপি। 500 গ্রাম কাট পিস চিকেন জল ঝরিয়ে নিয়েছি। এরপর এক বাটি টক দই ফেটিয়ে কিছুটা চিকেন ম্যারিনেশনে দিলাম। এরপর সাজিরে অর্থাৎ হোয়াইট পেপারকর্নের গুঁড়ো তৈরি করে 1 টেবিল স্পুন দিয়েছি, আর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা, 1 টিস্পুন নুন ও অল্প রিফাইন্ড অয়েল দিয়ে আমি এটা ভালো করে ম্যারিনেট করে 1 ঘন্টা রেখে দিলাম। মিডিয়াম সাইজের পেঁয়াজ ও কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট তৈরি করলাম। এরপর কাজু, চারমগজ, পোস্ত, তিল এগুলো সব 1 টিস্পুন করে নিয়ে এটারও একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর অল্প জিরে, মৌরি ও এলাচ ড্রাই রোস্ট করে এর একটা পাউডার বানিয়ে নিলাম। এতে ধনেটা ভুলে গেছিলাম, পরে অ্যাড করে এর একটা ড্রাই রোস্ট করে পাউডার বানিয়ে নিলাম। ননস্টিক প্যান গরম হলে 1 টেবিল স্পুন রিফাইন্ড অয়েল, 1 টেবিল স্পুন ঘি গরম করে গোটা গরম মশলা যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, জয়িত্রী, গোটা গোলমরিচ, 2টো শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার মশলার একটা সেন্ট বের হলে এবার পেঁয়াজের পেস্টটা ঢেলে দিলাম। এরপর 1 টেবিল স্পুন আদা রসুন বাটা দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলা ভালোভাবে কষাতে হবে যেন পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। মশলাটা ভালোভাবে কষে গেছে। এবার আমি বাকি টক দইটা ঢেলে দিলাম এবং এই সময় আঁচটা কমিয়ে ভালোভাবে নাড়াতে হবে যাতে কোনোভাবেই দইয়ের যেন লাম্প তৈরি না হয়। পুরো মশলাটাই অনেকটাই কষে এসেছে ভালোভাবে। এবার আমি ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দিচ্ছি। ম্যারিনেটেড চিকেনটা ঢেলে দেওয়ার পর ওই বাটিতেই সামান্য একটু জল দিয়ে বাকি মশলাটা দিয়ে দিচ্ছি। এখানে বাইরে থেকে কোনো জল পড়ে না। এবার ওপর থেকে একটুখানি কেশর দিয়ে দিলাম, নিয়ে এটাকে চাপা দিয়ে রাখছি। কেশর মানে জাফরান। এবার মাঝে মাঝে চেক করে নিচ্ছি যে চিকেনটা সেদ্ধ হয়েছে নাকি। এরপরে ওই ভাজা গুঁড়ো মশলা যেটা আমরা তৈরি করেছিলাম জিরে, ধনে, মৌরি দিয়ে সেটা দিলাম। এবার কাজু, পোস্ত, চারমগজ বাটার যে পেস্টটা সেটাও দিয়ে দিচ্ছি। নিয়ে এবার আরেকটু নুন দিয়ে দিচ্ছি। এবার এই রান্নায় কিন্তু চিনি মাস্ট, চিনি দিলে টেস্টটা খুব ভালো হয়। এবার নুন, চিনি এটা কিন্তু সবটাই আপনাদের মতো, আপনাদের স্বাদ অনুযায়ী আপনারা দেবেন। ওই মশলার বাটিতেই সামান্য একটু জল দিয়ে ঢেলে দিয়েছি। বাইরে থেকে এর থেকে বেশি জল আর লাগে না, অলরেডি অনেকটাই জল ছেড়েছে। এখানে কিন্তু চিকেন রেডি হয়ে গেছে। আঁচ কমিয়ে গরম মশলা ছড়িয়ে দিলাম। এবার আঁচটা একদম বন্ধ করে ওপর থেকে 1 টিস্পুন ঘি দিয়ে চাপা দিয়ে রাখছি। আমার চিকেন রেজালা রেডি। ওপর থেকে রিং রিং করে পেঁয়াজ ছড়িয়ে আবার একটু চাপা দিয়ে রাখছি। এবার আমি চিকেন রেজালাটাকে সার্ভ করব। অনেকেই এই রান্নায় কেওড়া জল দেন, আমি কিন্তু দিই না, কিন্তু না দিয়েও স্বাদ কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আপনারাও দেখবেন ভালোই লাগবে। আশা করছি ভালো লেগেছে।